অর্থাৎ আল্লাহর নবী মানুষ। আল্লাহর নবী কি মানুষ, জিনও নয়, ফেরেশতাও নয়, অন্য কোনো সৃষ্টিও নয়। আল্লাহ আমাদের নবীকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে মানুষ হিসেবে পাঠিয়েছেন, নবীকে মানুষ হিসেবে পাঠাবেন, এই জন্য আল্লাহ এহসান করে আমাদেরকেও মানুষ হিসেবে পাঠিয়েছেন। নবীকে আল্লাহ মানুষ হিসেবে পাঠাবেন, মানুষ হিসেবে পাঠিয়েছেন। এই ওসিলায়, এই সাদকায় আমাদেরকেও আল্লাহ মানুষ হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মতো মানুষ এটা বলার জন্য নয়, আমি নবীর মতো মানুষ এটা বলার জন্য নয়। নবী একই মুহূর্তে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকাম, আরশ আজিম সবগুলো ঘুরে এসেছেন। ন্যানো সেকেন্ডও লাগে নাই, ন্যানো সেকেন্ডও লাগে নাই। এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগও সময় লাগে নাই। তো এটা দেখে উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, উম্মত নবীকে আল্লাহ বানিয়ে ফেলবে। যেভাবে বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে আল্লাহর জায়গায় নিয়ে গেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর জায়গায় নিয়ে গেছে কয়েকটা মুজিজা দেখার কারণে। তো আমার নবীর মুজিজা তো সমস্ত নবী রাসূলদের যত মুজিজা, সমস্ত বলিদের যত মুজিজা, সমস্ত মুজিজা একাই আমাদের রাসূলের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এই মুজিজাগুলো দেখে উম্মত তো পথভ্রষ্ট হয়ে যাবে, উম্মত তো ধ্বংস হয়ে যাবে, নবীকে আল্লাহ বলা শুরু করবে। এই জন্য বলেছেন আবদুহু। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীর এত মাকাম, এত মর্যাদা, এটা দেখে হে আমার বান্দারা, তোমরা তাওহীদের আকীদা নষ্ট করিও না, আল্লাহর ওয়াহদানিয়তের আকীদায় হামলা করিও না। অর্থাৎ নবী যতই মাকাম উপরে উঠুক, নবী হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। এখন হাজার নয়, লাখো লাখো নেতা এবং কর্মী আছে, ওদের সাইনবোর্ড হচ্ছে ইসলামী আন্দোলন, এদের সাইনবোর্ড হচ্ছে কোরআনী শাসন, কিন্তু এদের ভিতরে আছে নবী আমার মতো। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ওই ইসলামী আন্দোলন কোন কাজে আসবে? যে আন্দোলনে নবীকে কাউবয় বলা হয়, যে আন্দোলনে নবীকে ছাগলের রাখাল বলা হয়, ওই ইসলামী আন্দোলন কোনো কাজে আসবে না। নবীর ইশক প্রেম, এটার নাম ঈমান। নবীর আজমত, ইজ্জত, তাজিম, তাকরীম যদি না থাকে, কি তোমার নামাজ, কি তোমার হজ, কি তোমার আন্দোলন, কি তোমার হায়াত, সবকিছু আল্লাহ নিক্ষেপ করে দেবেন। ইশকে মুস্তাফার উপরে ঈমানটা রাখতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আকল কো তনকিদ সে ফুরসত নেহি। আকল তো প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব হয়েছে, না রকেট ছিল, না ফ্লাইং করার জন্য তো কিছুই ছিল না, হাউ ক্যান ইট পসিবল, সবাই প্রশ্ন করবে। কিন্তু আবু বকর প্রশ্ন করে নাই, আবু বকর রাসূলের কাছ থেকেও শুনে নাই। আবু জেহেল ট্রিট করার জন্য, আবু জেহেল তাকে পাল্টা ইলজামি প্রশ্নের জন্য বলেছে যে তোমার নবী মোহাম্মদ নাকি রাত্রিবেলায় এমন তেমন করেছে, ঘুরে এসেছে, সপ্তম আসমান, আরশ আজিম, লা মাকান, বাইতুল মাকদিস থেকে শুরু করে সবকিছু সফর করে এসেছে ক্ষুদ্রতম মুহূর্তে, এমন আজগবি কথা তিনি ছেড়েছেন, তুমি বিশ্বাস করো? অথচ আবু বকর বললেন, তিনি যদি বলে থাকে লাউ সাদদিকুহু উইদাউট এনি এভিডেন্স, কোন যুক্তির প্রয়োজন নাই, কোন দলিলের প্রয়োজন নাই, আমার নবী যদি বলেই থাকে তো লাউ সাদদিকুহু, আমি আবু বকর এটাকে সত্যায়ন করে নিলাম। আগে বলতো নবীর মেরাজ সশরীরে হয় নাই, এটা এখন বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলা শুরু করেছে নবী আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা হচ্ছে নবীর আকীদা, যেটা নবী বলেছেন হাদিসের মধ্যে, রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। নবীর আকীদা হচ্ছে আমি আল্লাহকে দেখেছি, আর উম্মত বলতেছে নবী আল্লাহকে দেখে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মুফাসসির জগতের সবচেয়ে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলতেছেন নবী আল্লাহকে দেখেছেন। হানাফি মাযহাবের দলিলের যিনি হেডকোয়ার্টার,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নবী আল্লাহকে দেখেছেন। হাদিসের জগতে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন যিনি, সাইয়্যিদুনা আবু হুরায়রা, তিনি বলেছেন নবী আল্লাহকে দেখেছেন। মাযহাবের ইমামদের অন্যতম ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন নবী আল্লাহকে দেখেছেন। আমাদের আকীদাও নবী আল্লাহকে দেখেছেন। তোমরা ইউটিউব দখল করে আছো, লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ বলে গাঁটি বাঁধি কবরে নিয়ে যাই ফলোয়ার, এগুলা লক্ষ লক্ষ কি সাললেই হাজার হাজার সাবস্ক্রাইব, লক্ষ লক্ষ কি সাবস্ক্রাইব, ভুল ছাড়ুক শুদ্ধ ছাড়ুক কয়েক লক্ষ ভিউয়ার ফলোয়ার। তাওহীদের আকীদা আল্লাহ যে এক, আমাদের নবী ছাড়া আর কেউ দেখে না, আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী দেখে নাই, কিন্তু সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। সবাই সাক্ষ্য দিয়েছেন কে? তো সাক্ষ্য কেমনে দিয়েছে? কেউ তো দেখে নাই, সবার সাক্ষী তো মিথ্যা হয়ে যাওয়ার কথা, সবার সাক্ষী সত্য হয়েছে। আমাদের নবী দেখে বলেছেন আল্লাহ এক, সবাই আমার নবীর উপরে ভিত্তি করেই বলেছে যে আল্লাহ এক। আল্লাহর ওয়াহাদানিয়তের দলিল হলো আল্লাহর নবীর মেরাজ। আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাবুদ একজন। আল্লাহ মাবুদ কয়জন? এটার দলিল হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের ঈমান, আকীদা, আমলকে আল্লাহর খৌফে খুদা এবং হুব্বে মুস্তাফা দিয়ে আল্লাহ আমাদের ঈমান, আকীদাকে রঙিন করে দাও।